হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি শো। কেবিপি শোতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে এলাম নতুন ভিডিও। এখন সকাল 8টা মতো বাজে। সকালে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির বারান্দার কাজ হচ্ছে, ওয়ারিং হচ্ছে, আর মেজো জায়ের ঘরের প্লাস্টার হবে, সেই জন্য ওয়ারিং হচ্ছে। তার সাথে সাথে আমাদের বারান্দা থেকে যে রান্নাঘরটা ওটাও করে নিলাম। এদিকে ওরা ওদের মতো কাজ করছে, আর তারপরে আমার এখানে রান্না হয়ে গেল। এখন সকাল সকাল রান্না করে নিচ্ছি। মাংস কষা ভাত হয়ে গেছে। মিমির বাবা দোকান যাচ্ছে, এখন সকালে ভাত নিয়ে যাচ্ছে। রান্না বান্না সেরে নিয়ে মেয়ের প্রজেক্টের কাজ এখানে শুরু করে দিয়েছি, কারণ গরমের ছুটি তো প্রায় ছুটি হয়ে এসেছে, এবার স্কুল খুলবে আর কি। তো অনেকগুলো হাতের কাজ দিয়েছে, সেগুলো মেয়ের সব কমপ্লিট হয়ে গেছে। প্র্যাকটিক্যাল খাতাটা একটু ডেকোরেশন করে নিলাম। তো চলো তোমাদেরকে একটু ছবিগুলো শেয়ার করে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ে কত সুন্দর সুন্দর ছবি এঁকেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে অনেক বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবে। তো খাতাটা কেমন সাজানো হয়েছে কমেন্টে জানাবে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবে। নাম, রোল, ক্লাস, সেকশন সব কিছু লেখা হয়ে গেছে। এখন জুয়ের সঙ্গে স্কুলে যাচ্ছে। জুয়ের হাতে জুয়ের প্রজেক্ট, মিমির হাতে মিমির প্রজেক্ট। স্কুলে এসে মেয়ে তো বলেই দিল মা স্কুলে গিয়ে ভিডিও করবে না, তাও আমি লুকিয়ে ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। একাধ বাচ্চা দেখে একাধ রকম জিনিস হাতের কাজ দিয়েছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা প্লেটের মধ্যে ফল সাজানো, ওটা অন্য বাচ্চাদের। আরও অন্য বাচ্চাদের এখানে দেখতে পাচ্ছ সবজি বানাতে দিয়েছিল। তো একাধ বাচ্চা দেখে অন্য অন্য হাতের কাজ, কাউকে বা প্লাই বা পিচবোর্ডের ঘর বা বাড়ি বানাতে, কাউকে বা ছবি আঁকতে, এরকম অনেক কাজ দিয়েছিল। তারপরে 10টার সময় ছুটি হয়ে যাওয়ার পরে মিমি বাড়ি এসে স্নান করে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল। তারপরে আজকে তো বিকালে নাচের প্রোগ্রাম আছে, তো একদম আমরা রেডি সেডি হয়ে চলে এসেছি সন্ধেবেলায় নাচের ক্লাসে। এইখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা কত সুন্দর হয়ে সেজে শাড়ি পরে সব ফটোশ্যুট করছে আর ছবি তুলছে। তো গার্জেনরাও এসে গেছে, আর যারা রিহার্সেল করেছিল প্রোগ্রামে যারা নাম দিয়েছে সবাই এখানে হাজির হয়ে গেছে। এখন নাচের ক্লাসেই আছি। ম্যাডাম সকলকে একসঙ্গে নিয়ে যাবে প্যান্ডেলে, কারণ যেখানে অনুষ্ঠান হবে সেখানে। তো এখান থেকে বেশি দূর নয়। তো সবাই মিলে এখানে আমরা এসে একদম আগে থাকতে রেডি হয়ে গেছি। তো এখানে আমি একটু ফটো তুলে নিলাম। তারপরে সবাই ফটো তোলার পরে একদম বেরিয়ে পড়লাম, যেখানে গোকর্ণর বিশ্বরূপের মেলায় মেয়ের প্রোগ্রাম হচ্ছিল, ওখানেই প্যান্ডেলে যাওয়া যাক। তো বেশি দূর নয় বলে পায়ে হেঁটেই সবাই মিলে একসঙ্গে হেঁটে চলেছি। এখন সন্ধে 7টা মতো বাজে। তো মেলা তো প্রায় বসেই গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সব কিছু এসে গেছে। তোমাদের সঙ্গে একদিন মেলাটা নাহি শেয়ারই করে দেবো। তো চলো, আজকে তো আর টাইম পেলাম না, আজকে মেয়ের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। প্যান্ডেলে ঢুকেই প্রথমে আমরা গেটে ঢুকছি, তারপরে আমরা প্যান্ডেল পেয়ে যাব। প্যান্ডেলে যাওয়ার পরে সব কিছু ওদের রেডি ছিল। পরস্পর যখন একের পর এক নাম ডাকা হবে তখন ওরা স্টেজে গিয়ে নাচ করবে। তো নাচটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, কপিরাইট চলে আসবে। পরের সময় মতো তোমাদেরকে নাচটা দেখিয়ে দেব। তারপরে এখানে আমরা ঘরের মধ্যে ঢুকে গেছি। ম্যাডাম সকলকে বুঝিয়ে দিচ্ছে যেভাবে যা রিহার্সেল করা হয়েছে সেভাবে সেই মতো নাম ডাকা হবে। তোমরা সবাই প্যান্ডেলের ভেতরে বা বাইরে সবাই যেন প্রস্তুত থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ মিমিকে কত সুন্দর লাগছে দেখতে। সকল বাচ্চাদেরকে এই শাড়ি বা সাজে খুব সুন্দর লাগে দেখতে। মিমিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। মিমির একটু মন খারাপ, কারণ সেটা পরে না হয় তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ কেউ কেউ আবার সেজে আসেনি, এখানে আবার রেডি হচ্ছে। তারপরে খুব প্রচণ্ড গরম পড়েছে, মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। তো বাচ্চাদেরকে খুব সুন্দর লাগছে বলে মা বাবা বা যে গার্জেন এসেছে ছবি তুলেই যাচ্ছে আর ফটো তুলেই যাচ্ছে আর কি। তো আমাদের জিনিসপত্রগুলো এখানে রেখে দিলাম, তারপরে আমরা এখন স্টেজের সামনে বা পাশে যাচ্ছি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
প্রোগ্রাম দেখার জন্য কত যে ভিড় হয়েছিল আর কত মানুষের চাপ। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি তো ভেতরে যেতেই পারিনি, এক সাইড থেকেই তোমাদেরকে দেখালাম। কত মানুষের ভিড় দেখো, আর প্রচুর অনেক লোক হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে প্রথমে ফার্স্টে ম্যাডামের নাচ হলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এত ভিড়ের চাপ, আমি তো সামনে যেয়ে ক্যামেরা করতেই পারিনি। তারপরে যে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এতই রোদ গরম পড়েছিল, এখন সন্ধে 8টা মতো বেজে গেছে, তো মুখ চোখের অবস্থা কি বলবো তোমাদেরকে। তো এই যে একদম ঘেমে সব ভিজে গেছি। তো মিমি, নেহা সবাই এখানে একসঙ্গে দাঁড়িয়ে আছে পরস্পর। তো তারপরে 2-3টে নাচ হয়েছিল, তারপরে মিমিদের নাচ শুরু। তো মিমিকে দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে, এই যে একদম সামনে। তো মিমির নাচটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর খুব সুন্দর লাগছিল এই ড্রেসে, একদম আদিবাসী ড্রেস, আদিবাসীর গান। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নাচ শেষ হওয়ার পরেই অন্যজনের নাচ দেখবো বলে বসে থাকলে কিন্তু আমাদের চলবে না, কারণ আমাদেরকে ড্রেস চেঞ্জ করতে হবে পরের গানের জন্য। তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর অনেক লোক হয়েছিল। ড্রেস চেঞ্জ করার পরে 2টো গানের পরে আবার মিমিদের নাচ। এই যে তোমরা দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে দিয়েছি, তো এই গানের মধ্যে আবার ড্রেস চেঞ্জ হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো মিমি তো 2টো গানের নাচ ছিল, তো 2টোই কমপ্লিট হয়ে গেছে। আর এখন অনেক নাচ বাকি আছে অন্যদের, তো সেগুলো এখন দাঁড়িয়ে দেখছিলাম। তো মিমি এখন ড্রেস চেঞ্জ করে, দেখো কত সুন্দর লাগছে মিমিকে। আর মিমি অন্যদের নাচ দেখতে ভীষণই পছন্দ করে। তারপরে এখানে গ্রুপের নাচ ছিল একদম ছোট থেকে বড়দের মধ্যে। তো প্রথমে এখানে মিমিরা দাঁড়িয়ে গেছে, ওদের একটো পার্ট হবে, তারপরে পিছনে যাবে, তারপরে আবার অন্যদের হবে। তো চলো দেখতে থাক। আর এখন ম্যাডাম ঠিকভাবে সকলকে দাঁড়িয়ে দিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা নেমে যাচ্ছে, ওটাই ম্যাডাম।